প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমরা এখন দেখব বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর অফিস সহকারী পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 7 নম্বর অঙ্ক দিয়ে। আমাদের 7 নম্বর অঙ্কে বলা আছে 20 মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7,500 টাকা খরচ হয়। যদি ওই কামরাটির প্রস্থ 4 মিটার কম হতো তবে 6,000 টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত? তো এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে কামরার দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 20 মিটার। কামরার দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার। তাহলে বলা আছে কামরার প্রস্থ 4 মিটার কম হলে ক্ষেত্রফল কত কম হতো? ক্ষেত্রফল কম হতো, আচ্ছা, এই যে হচ্ছে আমাদের দৈর্ঘ্য। আর যদি কামরার প্রস্থ 4 মিটার কম হয় তাহলে ক্ষেত্রফল কতটুকু কম হবে? 4 গুণন 20, তাহলে 4 দুগুণে 8, 80 বর্গমিটার ক্ষেত্রফল কমবে। তাহলে এখন হচ্ছে আমাদের কি বলা আছে, যদি ওই কামরাটির প্রস্থ 4 মিটার কম হতো তবে 6,000 টাকা খরচ হতো। তাহলে 6,000 টাকা খরচ হতো, আগে খরচ হইতো কত? 7,500 টাকা। তাহলে খরচ কমবে কত? ক্ষেত্রফল 80 বর্গমিটার কমলে খরচ কমবে। খরচ কমবে কতটুকু? আমাদের টোটাল খরচ হচ্ছে 7,500, আর প্রস্থ যদি 4 মিটার কম হয় তাহলে আমাদের খরচ হয় 6,000 টাকা। তাহলে আমাদের খরচ কমবে কতটুকু? 1,500 টাকা। আমাদের খরচ কমবে কত? 1,500 টাকা। আচ্ছা, তাহলে আমরা এখন লিখতে পারি যে 1,500 টাকা খরচ হয় 80 বর্গ মিটারে। এই যে 80 বর্গ মিটার, এতে আমাদের খরচ হয় কত? 1,500। এটা কমলে বর্গমিটার, ক্ষেত্রফল 80 মিটার কমলে খরচ কমে হচ্ছে 1,500 টাকা। দ্যাট মিনস হচ্ছে কি 1,500 টাকা খরচ হবে 80 বর্গ মিটারে। তাহলে 1 টাকা খরচ হবে কত বর্গ মিটারে? 80 ডিভাইড বাই হচ্ছে 1,500 বর্গ মিটারে। আর হচ্ছে আমাদের 7,500 টাকা খরচ হবে। 80 গুণন হচ্ছে 7,500 ডিভাইড হচ্ছে 1,500। 5 15 75 আর 5 8 40, 400 বর্গ মিটার। এই 400 বর্গ মিটারের মধ্যে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 20 মিটার। সুতরাং আমাদের প্রস্থ কত হবে? আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এখানে যদি আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বের করি, তাহলে এই ক্ষেত্রফলকে আমাদের ভাগ করতে হবে হচ্ছে 20 দ্বারা। তাহলে এটা হচ্ছে 20 মিটার। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তাহলে আমাদের দৈর্ঘ্য কত? 20, আমাদের প্রস্থ কত? প্রস্থ 20। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে বর্তমানে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ। বর্তমানে ছেলের বয়স 10 বছর হলে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তো বর্তমানে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ। বর্তমানে ছেলের বয়স 10 বছর দেওয়া আছে, এটা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি বর্তমানে ছেলের বয়স 10 বছর। আর আমাদের প্রশ্নের শুরুতেই বলা আছে কি বর্তমানে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ। সুতরাং বর্তমানে বাবার বয়স ছেলের বয়স যা এর 3 গুণ বা 30 বছর। তো 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তো আমরা এখন লিখি 5 বছর পরে বাবার বয়স এখন হচ্ছে 30, 5 বছর পরে কত হবে? 35 বছর হবে। তাহলে আবার 5 বছর পরে ছেলের বয়স এখন আছে 10, 5 বছর পরে হবে হচ্ছে 15। এখন অনুপাত আমরা এভাবে লিখতে পারি বাবা ইস্টু ছেলে সমান হচ্ছে 35:15।
5 7 35, 3 5 15। এটা হচ্ছে আমাদের অনুপাত এবং এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে, একটা সরল করতে বলা আছে। আমি অঙ্কটা না তুলি, সরলে বলা আছে x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই মাইনাস জেড ডিভাইড বাই হচ্ছে ওয়াই জেড প্লাস জেড মাইনাস এক্স ডিভাইড বাই হচ্ছে জেড এক্স। এটাকে যদি আমরা লসাগু করি, লসাগু করলে আমাদের হবে এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড হয় এখানে আমাদের, তো এক্স ওয়াই যদি কাটা যায় এখানে থাকে হচ্ছে আমাদের জেড, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস এখানে ওয়াই জেড কাটা গেলে থাকবে হচ্ছে এক্স, তাহলে ওয়াই মাইনাস জেড প্লাস এখানে জেড এক্স কাটা গেলে থাকবে হচ্ছে আমাদের ওয়াই, তাহলে জেড মাইনাস এক্স। এখানে আমরা যদি গুণ করি, এখানে হচ্ছে এক্স জেড মাইনাস ওয়াই জেড প্লাস হচ্ছে এক্স ওয়াই মাইনাস হচ্ছে এক্স জেড প্লাস হচ্ছে ওয়াই জেড মাইনাস হচ্ছে এক্স ওয়াই ডিভাইড বাই হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে উপরের সবগুলো হচ্ছে আমাদের বাদ যায়, এই এক্স ওয়াই বাদ যায়, এই এক্স জেড বাদ যায়, এই ওয়াই জেড বাদ যায়, থাকে শূন্য। এক্স ওয়াই জেড সমান, এটা সমান হচ্ছে শূন্য। এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। তো ধন্যবাদ বন্ধুরা, আমাদের ম্যাথের সলিউশনগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সলিউশনগুলি আপনাদের কাছে ভিডিও আকারে আপলোড করার জন্য। ধন্যবাদ।